সেভাবে কাজ শুরু হয়েছে খাদ্যের ব্যাপারে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে সবচেয়ে বেশি যেটা নাড়া দিয়েছে এটা তেল, আমাদের খাবার তেল, এডিবল অয়েল। এই এডিবল অয়েলের 90% আমাদের ইম্পোর্ট করতে হয়। যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে তার দাম না কমবে ততদিন পর্যন্ত তো আমরা কোনো সুখবর দিতে পারবো না, কেননা বাইরে থেকে এই নিয়েই তো তারা বিক্রি করবে। আমরা যে সুখবরটা দিতে চাই যে 1 কোটি মানুষ, তার যথা প্রায় 5 কোটি মানুষ, 1 কোটি পরিবারকে আমরা এই সাশ্রয়ী মূল্যে আমরা তেল দেব, সেটা আমরা কন্টিনিউ করব। এই সুখবরটা আছে, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এটা যেন কন্টিনিউ করা হয়। এই মাসের মাঝামাঝি থেকেই এটা শুরু হবে, আবার আমাদের 1 কোটি পরিবারকে আমরা এটা দিতে শুরু করব এবং অপেক্ষা করতে থাকব কোন মুহূর্তে আন্তর্জাতিক বাজারে তেলের দামটা কমবে। শুধুমাত্র তেলের দাম কমার ছাড়াও বাইরে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে জ্বালানি তেলের দামে প্রভাব পড়েছে, ট্রান্সপোর্ট কস্টটাও বেড়েছে। সার্বিক অবস্থাটা ইমপ্রুভ হলে পরেই আমাদের কমবে। তবে ততদিন পর্যন্ত আমরা 1 কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্য দেব। তাদের প্রত্যন্তরকে আমরা সম্পৃক্ত করব, যাতে করে ইমামগঞ্জ মসজিদে এই মাদকের অভাব সম্পর্কে তারা বয়ান দেয় খুতবার সময়, বিভিন্ন সময়, এবং সেখানে শিক্ষকরা যদি প্রতিটা ক্লাসে অ্যাসেম্বলির আগে যদি মাদকের ভয়াবহতা তুলে ধরে 5 মিনিট 1 মিনিট করে বক্তৃতা দেয়, এবং সেখানে সরকারের যেসব দপ্তর কাজ করে তারাও যেন তার নিজস্ব কর্মসূচির সঙ্গে এই মাদকের বিষয়টা, মাদকের অপব্যবহারের বিষয়টা সংযুক্ত করে সেই বিষয় নিয়ে এই জায়গাতে আমরা হয়তো ইয়ে করতে পারবো। কারণ স্যার আমরা যে বিনোদনের জায়গাগুলো কিন্তু আমরা অনেকটা আস্তে আস্তে পরিসংখ্যান দিচ্ছি, কারণ কি একটা পালন করার আছে। তো এই জায়গায় তারা কতটুকু ভূমিকা পালন করছেন, তো সেটা আমাদের অনেকেই আছে যে যেটি বলা হয়েছে যে ডিমান্ড যদি যাতে করে তাদের এই যে মাদকের ভয়াবহতা সেটা তারা উপলব্ধি করতে পারে এবং সেই কমিউনিটিকে আমরা ইনভলভ করতে পারি। এবং সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, ধর্মীয় প্রতিষ্ঠান। 50 থেকে 60% মানুষ ভূমিকা নেওয়ার বিষয় আছে। আর নিরাময় কেন্দ্রের কথা বলা হয়েছে, আমাদের স্যার আন্তর্জাতিক মানসম্মত নিরাময় আমরা সামাজিকভাবে দেখতে চাই যে আমাদের সমাজ বক্তব্য শোনার জন্য সবাইকে